গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। চলুন এখন যাচ্ছি পড়াতে, তারপরে এসে কথা হবে। বন্ধুরা, আজকে সকালে জলখাবার হচ্ছে বাইরে থেকে কিনে আনা কচুরি আর ছোলার ডাল। আজকে আমি সকালে বেরিয়ে গেছিলাম পড়াতে, তাই জলখাবারটা বাইরে থেকে কিনে আনা হচ্ছে। এই যে গাছটা দেখছেন, পড়ে আসার সময় গাছ ভর্তি লিচু, যেটা দেখে আমি অবাক হয়ে গেছি। আমি পড়াতে যাবার এখানে একটা রাস্তার ধারে একটা বাগান আছে ছোট্ট দেখে, তার মধ্যে তবে বেশি দিন থাকবে না, এখনই অর্ধেক লাল হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে এখানকার ছেলেপুলেরা পুরো পেরে খেয়ে নেবে। লাঞ্চ নিয়ে চলে এলাম। ছেলে তো আজকে নেই বাড়ি, তাই ওর বাবার আমি ভাত করেছি, ওর বাবার মাছের ঝাল করে দিয়েছি, পটল ঢ্যাঁড়স আর আলু ভাতে, আর দুটো ভাজা করে দিয়েছি। আমার জন্য ডিম ভাজা করেছি আর পোস্ত আর চাটনি। এই গরমে এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমি আমার হাজব্যান্ড সেরে নেবো। এই গরমে আর পারা যাচ্ছে না, তাই একটু পোস্ত আর ডাল করিনি আজকে। চাটনিটা আছে আর ভাজাভুজি দিয়ে একটুখানি বেশি খাওয়া যাচ্ছে না, তাই অল্প করেই যা করেছি দেখালাম। সন্ধেবেলা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, ওই সান্ডেশ্বরতলা দিকে গেছিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সামনে ওই পাটটা পুরো গঙ্গার ওপারটা দেখাচ্ছেন আলোয় আলোময়। আর এই যে সামনে গঙ্গার ঘাট, সান্ডেশ্বরতলার গঙ্গার ঘাট। তো বেশ কয়েকজন দেখলাম জল নিচ্ছে, আর এদিকে লোকারণ্য সবাই বসে গরমের মধ্যে হাঁসফাঁসের মধ্যে করছে, তাই একটু গঙ্গার হাওয়া খেতে গেছে। আর আজকে হাওয়াটাও ভালো দিচ্ছিল বেশ গঙ্গার ধারে। তো আমি দেখানোর চেষ্টা করছিলাম জোয়ার আসার পূর্ব মুহূর্তে একটু একটু করে জল বাড়ছে, আর ঢেউগুলো গঙ্গার একদম পাড়ের দিকে চলে আসছিল। বেশ ভাল লাগছিল, ওপারটাও দেখা যাচ্ছিল একদম আলোয় আলোময়। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর জোয়ারের জল একটু করে বাড়ছিল, বেশ দেখতে ভাল লাগছিল। তাই আমি একটু নিজে দেখলাম, আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। দূরে একজন কেউ গঙ্গার জল নিচ্ছিল, আর ওপারটা পুরো আলো। এটা পুরো সান্ডেশ্বরতলায় গঙ্গার পাড়টা। তো ওই দিকটা দেখছেন বেশ কয়েকজন লোক বসে আছে বাচ্চাদের নিয়ে, সবার মা বাবারা একটুখানি হাওয়া খেতে এসছে। এইবার একটু একটু করে ওপর দিকে উঠে যাচ্ছি, কারণ বৈশাখ মাসের এখানে একটু মেলা বসে ছোট্ট করে। তো ওই মেলাটাকেও একটু আপনাদের দেখিয়ে নেব। ওই চারিদিকে দেখতে পাচ্ছেন সব জিনিসপত্র বসছে। আর এই যে প্রতিবারেই এখানে খাবারের এই দোকানটা আসে, বেশ লোকেরা বসে এখানে কচুরি, ছোলার ডাল আর মিষ্টি সব কিছু পাওয়া যায়, গজা কি না, এই বেশ এক মাস ধরে এই দোকানটা থাকে, প্রতিবারেই আসে। আর সন্ধেবেলা হোক সকালবেলা হোক লোকেরা এখানে কিনে কিনে খায়। এইখানে একটা দোকান দেখাচ্ছি, ছোটোখাটো বাসনের দোকান, জিনিসপত্র পাওয়া যাচ্ছে সব প্লাস্টিকের, বালতি থালা গ্লাস সবই পাওয়া যাচ্ছে এখানে। তো ছোটো মেলা, তাই ছোটোর মধ্যেই বসেছে। একদম এই দিকটা সান্ডেশ্বরতলায় দু একটা দোকান হয়েছে, বেশি দোকান নয়। আমি দেখানোর চেষ্টা করছিলাম ওই পাশ দিয়ে দিক দিয়ে আসার সময় যে কটা দোকান পড়লো আপনাদের একটু দেখানো চাই। এই যে একটা চুড়ির দোকান দেখলাম, বেশি না, হাতে গোনে 7টা কি 8টা দোকান বসেছে, বেশি নয়। এর মধ্যে ওলাই চণ্ডী মায়ের মুখটাও একটু দেখালাম, অন্ধকারে দেখা যাচ্ছে না, তাও দেখানোর চেষ্টা করলাম, কারণ এখানে আমি যখনই যাই প্রতিবারে এনাকে দর্শন করতে আসি, তাই আপনাদের একটু দেখালাম। এই যে এখানে এখনও কয়েকটা দোকান বসবে বলে আমার মনে হচ্ছে, কারণ দোকানের সব রকম তৈরি, এখনও দোকানে কিছু আসেনি। এই একটা দোকান, আর এই একটা দোকান দেখছেন, এটাও এখনও কিছু বসেনি, তবে কয়েকদিনের মধ্যে হয়তো বসবে। আর একটা এখানে স্টিলের সমস্ত সারাশিটাশি পাওয়া যাচ্ছে। যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না। ছুটির দিন মানে সারাদিন বাড়িতেই রয়েছি, বেরোতে পারছি না, কোনো ভিডিও করতে পারছি না, এই গরমে বেরোতেও পারছি না, খুব মুশকিল হচ্ছে। মানে জল, ফ্রিজের জল আর পাখা ছাড়া আমাদের কোনো গতি নেই। আর 10টার পর বেরোনোই যাচ্ছে না, মানে এত রোদের তাপ যে মানে 10টার পর আর বেরোতে পারা মানে ভালো লাগছে না। মানে কাজ না থাকলে আর ইচ্ছে করে যে বেরিয়ে ভিডিও করব বা ইয়ে করব, সেসব কিছু করার ইচ্ছে জাগছে না। মানে একদম অফিস থাকলে ঠিক আছে, বেরোলো, টুকটাক যাক হলো, কিন্তু অফিস ছাড়া এমনি কিছুতেই। আর রোদের সকালবেলাটা এত রোদ হচ্ছে, মানে সকাল 8টা থেকে যে প্রকারে রোদ উঠছে যে একদম বেরোনো যাচ্ছে। সন্ধেবেলা যে বেরিয়ে আমরা যাব, তা এখন দূরে দূরে জায়গা, সেগুলো বেশি সন্ধেবেলাতে বেশি দূর যাওয়া যায় না। ওই জন্য লোকালি যেটুকু হয় সেটুকুই ভিডিও করা হয়। এখন কিন্তু খুব মুশকিল, এই গরমে কিছুতেই পারা যাচ্ছে না। মানে খেতেও ভালো লাগছে না, যে ভালো করে খাবো খেতেও ভালো লাগছে না। বেশি জল ছাড়া বা লিকুইড কিছু ছাড়া একদম ভালো লাগছে না। ওই ফ্রিজের জল আর পাখা, এই হচ্ছে এখনকার সঙ্গী।
তো খুব মুশকিল হচ্ছে এই সন্ধেবেলাগুলো তাই র ফ্রিজের জলটা না খাওয়াই ভালো, মিশিয়ে খাওয়াটাই ভালো, কারণ না হলে একটু মানে গলা বা বুকে সর্দি জমে যেতে পারে। সেই জন্য আমি রিকোয়েস্ট করব যে যারাই মানে রোদ্দুর থেকে এসে ফ্রিজের জলটা খাচ্ছেন তারা কিন্তু অবশ্যই খাবেন না, একটু মিশিয়ে বা ওয়েট করে খাবেন। আর পারা যাচ্ছে না, তাই একটুখানি আপনাদের সঙ্গে গল্প করতে এলাম যে সন্ধেবেলা একটু বেরোলাম, কিন্তু কিচ্ছু ভাল লাগে না, বাইরের হাওয়াটাও মনে হচ্ছে সকালবেলা তো গরমই। গঙ্গার ধারে হাওয়াটা তো ভালোই ছিল। হ্যাঁ, গঙ্গাধারে একটু গেলাম, আপনাদের দেখালাম একটুখানি গঙ্গাধারে, সান্ডেশ্বর তলায় গঙ্গাধারে একটু ঘুরলাম, ছোট্ট একটু মেলা, বেশ ভাল লাগলো, একটু ঘুরলাম। ওইটুকু একটু কিন্তু ভিডিও হলো আজকে আর পারা যাচ্ছে না, এইরকম গরম যদি চলতে থাকে তাহলে খুব মুশকিল, পারা যাচ্ছে না। আবহাওয়া দপ্তর থেকে তো বলা হয়েছে এখনো 4-5 দিন এরকমই ভাবেই চলবে গরম, তারপরে নাকি স্বস্তির নিঃশ্বাস পড়বে। তা দেখা যাক এখন কি হয়। একটু যদি বৃষ্টি হয় না, একদিন যদি বৃষ্টি হয় তাহলে একটু ঠান্ডাটা হয়। কোনো কিছুই বেশি ভালো লাগে না, মানে গরম মানে যখন প্রচুর বৃষ্টি হচ্ছে বা গরম প্রচুর পড়েছে সেটা কিন্তু ভালো লাগে না, মানে অল্প হলো বৃষ্টি আবার পরিষ্কার হয়ে গেল, এরকমই বেশ ভালো লাগে। আপনাদেরও আশা করি খুব কষ্ট হচ্ছে, প্রত্যেকেরই কষ্ট হচ্ছে, কষ্ট করেই চলতে হবে, কিছু করার নেই। আর প্রত্যেকেই ছাতা, সানগ্লাস বা টুপি ব্যবহার করবেন, আর আমরা- গায়ে আর যতটা পারবেন গা ঢাকা জামা পরবেন। আর পারা যাচ্ছে না। চলুন আজকে রাতে আবার দেখা হচ্ছে, ডিনারে কি করি। বন্ধুরা চলে এলাম ডিনারে, এটা একটু বন্ধ করে দাও। হ্যাঁ, চলে এলাম ডিনারে। তো যা গরম পড়েছে, ডিনারে খুব হালকা ফুলকা বানানোর চেষ্টা, দুবেলায় আর পারা যাচ্ছে না। একটু পরোটা করেছি, আবার আজকেও করেছি একদম কম তেলে জাস্ট ছেঁকে নিয়েছি, আর শুধু পাতলা 5 ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে আলুর তরকারি করেছি। ভাত একটু আমি খাই বলে ওবেলার ভাত, পোস্ত, যেটা আমার নাহলে মাছ আছে, আর মিষ্টি এনেছি। তো এই দিয়ে আজকে রাতের ডিনারটা আমাদের হয়ে যাবে। একজন বসে তো পড়েইছে, দিয়ে দিই। হ্যাঁ চলুন খাবারটা দিয়ে দিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ব্লগটাকে তো এন্ড করতে হবে আবার। বন্ধুরা ডিনার শেষ, তাই ব্লগটাকে এন্ড করতে এলাম। আশা করি তো আপনারা মোটামুটি গরমে আছেন, কিছু করার নেই, গরমে ভালো থাকতেই হবে। তো আর কি বলবো, খুব কষ্ট করেই চলছে গরম বলে। তো গরম তো প্রতিবারে আছে, কিন্তু এবারে 40 ডিগ্রি আজকে হয়ে গেছে কলকাতায়, সত্যি খুব কষ্টকর দিনের বেলা। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। আর তবে হ্যাঁ, আবার যেটা প্রত্যেক দিন বলি, আমার ফ্যামিলিতে একটু করে হচ্ছে নি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই হবে। তবে লাইক কমেন্টস আসছে, এটা আমার আসছে বলে খুব ভালো লাগছে। কমেন্টস করবেন, নাহলে আমি আমার ভুল ত্রুটিটা কখনোই সংশোধন করতে পারবো না। আমার পাশে থাকবেন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।